2013 সালে ফেব্রুয়ারি এক শীতের সকাল। উত্তর চীনের একটি শহরে এক কিশোরের ঘুম ভেঙে যায় দরজায় প্রচণ্ড ধাক্কাধাক্কির শব্দে। এটা কোনো স্বপ্ন নয়, কেউ সত্যি দরজা ভাঙার মতো আঘাত করছে। ছেলেটার নাম ডাক। আগের রাতে বাবা মায়ের সঙ্গে তার ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল। বাবা মা চাইছে পড়াশোনায় মন দিক, কিন্তু ডাকের আগ্রহ ছিল ড্রাম বাজানোর। রাগে অভিমানে রাতের খাবার না খেয়ে সে ঘুমিয়ে পড়ে। দরজা খুলতেই সে দেখে দুজন অচেনা লোক, সাধারণ পোশাক কিন্তু চোখে কঠোর দৃষ্টি। তুমি কি ডাক? হ্যাঁ। তুমি কি এই লোকটাকে চেনো? একজন এমন একজনের নাম বলে, তাকে ডাক কখনো শোনেনি। ডাক ভয়ে বলে না। লোকটা ঠান্ডা গলায় জানায় সে গতকাল গ্রেপ্তার হয়েছে। বলছে তুমি তার সহযোগী। আমাদের সঙ্গে যেতে হবে তদন্তের জন্য। ডাকের বুক ধক করে ওঠে। তার মনে পড়ে গত রাতে ইউটিউবে ড্রাম শেখার জন্য সে ভিপিএন ব্যবহার করেছিল। তাহলে কি এটাই অপরাধ? কিছুক্ষণ পর তারা তাকে গাড়িতে তোলে। ডাক লক্ষ্য করে এটা কোনো অফিসিয়াল পুলিশের গাড়ি নয়। 30 মিনিট পর গাড়ি থামে এক বিশাল উঁচু দেওয়াল গেটের সামনে। এটা কোনো থানা নয়। ডাক বুঝে যায় এরা আসল পুলিশ না, আর এখান থেকে বের হওয়া সহজ না। ভেতরে ঢুকতেই এক লোক বলে, তুমি জানো কেন তুমি এখানে এসেছো? তুমি ইন্টারনেট আসক্ত। তোমার বাবা মা আমাদের এখানে পাঠিয়েছে তোমাকে সংশোধনের জন্য। ডাক হতভম্ব। সে শুধু ইউটিউবে ড্রাম শেখে, কিন্তু এটা ছিল চীনের নতুন আতঙ্ক, ইন্টারনেট এডিকশন ক্যাম্প। 2000 দশকে চীনের ইন্টারনেট ব্যবহার বেড়ে গেছে। সরকার ও বাবা মায়েরা তরুণদের নিয়ে আতঙ্কিত হয়ে ওঠে। সেগুলো আসলে ছিল শান্তিমূলক ক্যাম্প। ডাকের ক্যাম্প জীবন শুরু হয় ভোর 5টা। দৌড়, শারীরিক নির্যাতন, নামমাত্র খাবার। প্রথম দিনেই সতর্ক করে দেওয়া হয়, তোমরা আর স্বাধীন নও। নিয়ম ভাঙলে কঠোর শাস্তি। ক্যাম্পে কেউ সত্যিকারে গেম আসক্ত, কেউ শুধু একটু বেশি অনলাইনে থাকত। কিন্তু এখানে সবাই অপরাধী। সব থেকে অদ্ভুত ছিল ফ্রি মাসাজ। কিছু ছেলে স্বেচ্ছায় প্রশিক্ষকদের পা আর কাঁধে মাসাজ দিত। এটা ছিল টিকে থাকার কৌশল। মাসাজ দিলে কম শাস্তি, একটু ভালো খাবার। শেষ পর্যন্ত ডাকও শেখে বাঁচতে হলে মাথা নত করতে হবে। কিন্তু ক্যাম্পে ছিল এক ভয়ঙ্কর জায়গা, রুম নাম্বার 13। কেউ পরিষ্কার করে কিছু বলতো না, শুধু ফিসফিস করে বলতো, ওখানে যাইস না। একদিন ডাক দেখে একজন ছেলেকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর ভেতর থেকে ভেসে আসে বিদ্যুতের শব্দ আর অসহ্য চিৎকার। পুরনো এক বন্দি জানায় ওখানে বৈদ্যুতিক শক দিয়ে চিকিৎসা করা হয়, ওদের বাসায় ব্রেন ওয়াশ। এই ক্যাম্পের প্রধান চিকিৎসক ছিল ডক্টর ইয়াং। বাইরে তিনি সম্মানিত মনোরোগ বিশেষজ্ঞ, কিন্তু ভেতরে এক ভিন্ন মানুষ। যারা বিদ্রোহ করত তাদের ঠিকানা ছিল রুম নম্বর 13। একদিন ডাক নিজেও প্রতিবাদ করে ফেলে। পরদিন সকাল প্রশিক্ষকরা এসে তাকে বলে, তোমায় সংশোধনের প্রয়োজন আছে। ডাককে নিয়ে যাওয়া হলো রুম নম্বর 13-তে। ডক্টর ইয়াং শান্ত গলায় বলে, তুমি নিয়ম ভেঙেছো, তোমায় ঠিক করা দরকার। ইলেকট্রোড লাগানো হয় কপাল আর কানে। এরপর এক প্রচণ্ড বিদ্যুতের শক। যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। ডাক অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরেছে আবার বাংকারে। শরীর অবশ, মাথার ভেতর অদ্ভুত ঝিমঝিমে। সেদিন ডাক বুঝে যায় এখান থেকে বেরোতে চাইলে একটাই পথ, পরিপূর্ণ আত্মসমর্পণ। সে বাধ্য ছেলের অভিনয় শুরু করে, হাসে, নিয়ম মানে, প্রশ্ন করে না। 4 মাস পর বাবা মা তাকে সারিয়ে নেয়। ডাক ক্যাম্প থেকে বের হয়, কিন্তু সে আর আগের মতো ডাক নয়। তার ভেতরে রয়ে গেছে এক গভীর ভয়, যদি আবার তাকে ফেরত আসতে হয়। বাইরের দুনিয়া একই ছিল, কিন্তু ডাকের ভেতরের দুনিয়া চিরতরে বদলে গিয়েছিল। শেষ প্রশ্ন থেকেই যায়, চীনের এই ক্যাম্পগুলো কি সত্যি বন্ধ হয়েছে, নাকি আজও নীরবে এই নরক চলছে? বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।